নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কুদরির দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা শুধুমাত্র রুটি, পরোটা, লুচির সাথে নয়, ভাত, ইভেন পোলাওয়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। বেশ কিছু কুদরি নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আর্ধেক করে কিন্তু কুদরিগুলোকে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য মিক্সির জারে দিয়ে দিয়েছি 3টে বড় পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে, সাথে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আরও একটা মশলা রেডি করে নেব। এটা হবে গুঁড়ো মশলার মিশ্রণ। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে রান্নার রং খুব ভালো আসবে, আর একটু হলুদ বাটা বা হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। এভাবে গুঁড়ো মশলাকে কিন্তু রান্নার আগে ভিজিয়ে রাখলে জলে বেশ একটা বাটা মশলার ফ্লেভার আসে, তাতে খাওয়ার সময় খুব ভালো লাগে। মশলা সব রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার কুদরিগুলোকে অল্প তেলের মধ্যে আগে ভেজে নিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়েছি 2 চামচ। এর মধ্যে কুদরিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে অল্প একটু নুন দিয়ে কুদরিগুলোকে প্রথমে কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়াবেন না। প্রথমে কুদরি ভাজার জন্য 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবেন, নরম হতে দেবেন, আর মাঝে মাঝে 1-2 মিনিট করে নাড়িয়ে দেবেন। তারপর 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দিয়ে 7-8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুদরিগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় 10-11 মিনিট হয়ে গেছে। কুদরি প্রায় 70 থেকে 80 ভাগ মতো নরম হয়ে গেছে। এবার কড়াই থেকে কুদরিগুলোকে তুলে নিলাম। নিয়ে ওই কড়াইতে আমি আবার দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েলের পরিবর্তে সর্ষের তেল। রিফাইন্ড অয়েলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে মশলাটা কষানো হলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে। এবার 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। আর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটার যে মিশ্রণটা সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলের সাথে প্রথমে মশলাটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে করে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। যে গুঁড়ো মশলাটাকে জলে গুঁড়ে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটাকে এখানে এখন ঢেলে দিলাম। দিয়ে আবারও একটু সময় নিয়ে সবকটা মশলাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিতে প্রায় 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। মশলা কষানোর উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে রান্নার স্বাদ, আর মশলা কষানোর সময় একটু ধৈর্য ধরে কষাতে হবে। এবার পুরো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট্ট 1 বাটি টক দই, ঘরে পাতা দই, সেটাকে ফেটিয়ে নিয়ে দিয়েছি। আর টক দই দেওয়ার সময় হয় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, না হলে একদম লোতে করে সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন দই দেওয়ার পরে, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। এইবারে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আরেকটু কষতে দেবো। তার আগে 3টে কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটার মধ্যে। 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবেই কিন্তু মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষতে দেবো। তাতে করে কি হবে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাবে, এবং মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, অল্প অল্প তেল রিলিজ হওয়া শুরু হয়েছে। এইবার এর মধ্যে কিন্তু খানিকটা গরম জল আমি ঢেলে দিচ্ছি। জল যখন রান্নায় দেবেন গ্রেভি তৈরি করার জন্য, অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার, তাতে রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এবার যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনাকে ঝোল দিতে হবে। আমি যতটা কুদরি নিয়েছি সেই অনুপাতে আমি 1.5 গ্লাস মতো জল এখানে দিয়েছি। জলটা দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দিয়েছি। গ্রেভিটা যখন অলমোস্ট শেষের দিকে এসে গেছে, উপরের দিকে তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি। চিনি অল্প একটু দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার 5 থেকে 6 মিনিট যখন গ্রেভিটা ভালো মতো ফুটে উঠবে, তেলটা ওপরের দিকে ভেসে উঠবে, নুন চিনি দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কুদরি। কুদরি কিন্তু মশলা কষানোর সময়ও দেওয়া যাবে না, বা ঝোল ফোটার প্রথম অবস্থাতেও দেওয়া যাবে না, কারণ কুদরিকে যেহেতু আমরা বেশ ভালো মতো প্রথমে নরম করে নিয়েছি, প্রথম দিকে দিলে কিন্তু কুদরি একদম নেতিয়ে যাবে, তাতে রান্নার যে টেক্সচারটা সেটাও খারাপ হবে, খাওয়ার সময়ও ভালো লাগবে না। কুদরি তখনই দিতে হবে যখন ঝোল প্রায় শেষের দিকে। কুদরি দেওয়ার পরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আরও 4 মিনিটের জন্য কুদরিটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তাতে করে কুদরি সম্পূর্ণ নরম হয়ে যাবে আর গ্রেভিও ঘন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন কুদরি খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে গেছে, আর ঝোলটাও বেশ থকথকে গাঢ় হয়ে গেছে। ঝোল পরিপূর্ণভাবে রেডি। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি আর গরম মশলা, কারণ এই দুটো না দিলে কিন্তু স্বাদ ইনকমপ্লিট থেকে যাবে।
এবার গরম গরম মশলা কুঁদরি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। অনেক রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, অনুরোধ করব একবার চ্যানেল ভিজিট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।